এরপর আপনাকে বলি যে নবীর প্রতি মিলাদ যখন আমরা করি, ভাই ঈদে মিলাদুন নবী করেন না আপনারা? 12 রবিউল আউয়াল পালন করেন। তো বর্তমানে একটা দল বার হয়ে আছে, ওরা আবার নামাজ পড়ছে বুকের উপরে হাত বাঁধিয়ে। হ্যাঁ, ওর নাম দিয়েছে আহলে হাদিস, কিন্তু এদের অরিজিনাল নাম হলো ওয়াহাবি। আহলে হাদিস এদের অরিজিনাল নাম নয়। আজকে বর্তমানে দেখা যাচ্ছে যে ও বাপের 1.5 লাখ 2 লাখ টাকা খরচ করে সৌদি আরব যাচ্ছে ছাগল চড়ে না চাকরি করতে। ও সৌদি আরব থেকে আসার পরে বলছে আমি বড় এখন মৌলবি। জি, ছাগল চড়িয়া গরু চড়িয়া আসার পরে বলছে আমি এখন বড় শায়েখ। তো আপনাদের নিকটে আবেদন করি, এদের অরিজিনাল নাম হলো ওয়াহাবি, আহলুল হাদিস নয়। এই নামটা আহলুল হাদিস নামটা এরা এই ভারতবর্ষের ইংরেজদের সরকারের নিকট থেকে ধার করে চেয়ে নিয়েছে। কথা বুঝতে পারলেন? তো ঈদে মিলাদুন নবীর মাহফিল যখন হয়, তো ঈদে মিলাদুন নবীর মাস যখন আসে, তো ওকে দেখা যায় যে ভাদর মাস ঘেউ ঘেউ করে সামনে তো বসে না, খালি আহির বাহির চিল্লায়। অথচ ওদের ঘরের খবর ওদের কাছে নাই। ওহাবিদের সবচাইতে বড় মান্যবর নাম হলো তার ইমাম ইবনে তাইমিয়া, যাকে তারা সাইকুল ইসলাম ওয়াল মুসলিমিন বলে আখ্যায়িত করে। ইবনে তাইমিয়ার লেখা একটা কিতাব আছে, নাম হলো ইক্তেজাউ সিরাতে মুস্তাকিম। এই কিতাবের দ্বিতীয় খণ্ডের 123 পৃষ্ঠার মধ্যে ইবনে তাইমিয়া লিখেছে যে ঈদে মিলাদুন নবী উপলক্ষে, নবীর জন্মদিবস উপলক্ষে আনন্দিত হওয়া, খুশি হওয়া এবং মিলাদ মাহফিলের আয়োজন করা এটা জায়েজ, মুস্তাহাব ও মুস্তাহাসান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি বেদাতি হয় তো ইবনে তাইমিয়া আগে বেদাতি নাকি ভাই? তাকে আগে বেদাতের ফতোয়া দাও, না তো তাকে দিবে না। খালি আমাদের সামনে এসে বেদাত বেদাত বেদাত, মানে ওর হাত যদি করিয়া দেখেন একটাও দাঁত নাই, গোটাই বেদাত। জি, অথচ ওর মাথা থেকে পা পর্যন্ত খোঁজ নিলে ওর গোটাই বেদাতে লোক আছে। জি, আর গোটাই বেদাতে লোক আছে। তো আপনাদের নিকটে অনুরোধ করব যে এই নবী সম্পর্কে সঠিক আকীদা, সঠিক ধারণা রাখবেন। আমার নবীর উপরে নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া, কিয়াম করা মুস্তাহাব ও মুস্তাহাসান। এখন যদি কোনো ব্যক্তি বলে যে আমি মুস্তাহাব মানি কিন্তু পালন করি না, তো ওর সাথে কোনো ঝগড়া নেই। যদি বলে যে আমি মুস্তাহাব মানি কিন্তু পালন করতে পারি না তাই করি না, তো তুমি করিও না, কোনো ঝগড়া নাই। কিন্তু আদাত বেদাত যদি গাহে তোকে ছাড়া যাবে না। যদি বলে যে মুস্তাহাব মানি তো কোনো প্রবলেম নাই, কিন্তু আদাত বেদাত গাহার কোনো সুযোগ নাই। কথা বুঝতে পেরেছেন? আদাত বেদাত গাহা যাবে না। তো বলতেছিলাম যে নমাজের ভিতরে অন্য কাউকে সালাম দিলে নমাজ ভেঙে যায়, নমাজ থাকে না। আর নবীকে সালাম না দিলে ওই ব্যক্তির নমাজ হয় না। বলে সুবহানাল্লাহ। কারণ নমাজে যখন আমরা আত্তাহিয়াত পড়ি তো আইয়ুহান নবী আছে না নাই, অর্থাৎ আমার নবীকে সালাম আমরা দিই। আজি জানে মুহতারাম, তো আপনাদের নিকটে বলতেছিলাম যে আমার এই নবীকে আল্লাহ মালিক ও মুখতার করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা কাগজ হুজুর আমার হাতে দিয়েছেন, ইনশাআল্লাহ তাআলা এটার জবাব দিব। জলসা করে কোনো লাভ নাই, কিছু মানুষ বলে, একটু বলবেন। দেখেন আপনাদের নিকটে আবেদন করি, জালসা করে লাভ নাই এই কথাটা বলা একেবারেই ভুল। জালসা করে লাভ অবশ্যই আছে, যদি আপনি সেই লাভে আপনি লাভান্বিত যদি হতে পারেন। জি, জালসা করে অবশ্যই লাভ আছে, যদি আপনি সেই লাভের জায়গাতে এসে আপনি নিজে নিজে লাভটা যদি আপনি করতে পারেন। এখন আপনি বাড়িতে বসে থেকে কি হবে জেনে রাখবেন, এখন বর্তমান সময় জালসাটা হচ্ছে এক বিশাল শিক্ষালয়। জালসাটা হলো এক বিরাট বড় শিক্ষালয়। সুতরাং এই কথা বলা ভুল যে জালসা করে কোনো লাভ নাই। আচ্ছা বলেন ভাই, আজকে এই জায়গাতে আমার পূর্বে মাওলানা সেলিম রাজা মানজারি সাহেব আলোচনা করলেন, আমি করলাম, আপনারা এতগুলা কথার মধ্যে দুই একটা কথা বুঝেছেন না বুঝেননি? অবশ্যই বুঝতে পেরেছেন। আরে ভাই এতজন শুনলেন, তার মধ্যে একটা লোক যদি শুধরাই তো জেনে রাখবেন আল্লাহ ওই একটা লোকের ওসিলাতে আজকে জালসাকে কবুল করে নেবেন। তো জালসা করে লাভ নাই এই কথা বলা ভুল। এখন যেই ব্যক্তি বলেছে উনার যদি এখন মন মানসিকতা থেকে মেলা ঘোরা, তত কিছু করার নাই, কিন্তু যিনারা শুনছেন ইনাদের অবশ্যই লাভ ইনশাআল্লাহ তাআলা আছে। সুবহানাল্লাহ। আচ্ছা, জালসা কবরস্থানে না দিয়ে এইখানে হলে দোয়া করা যাবে কি যাবে না? কেন যাবে না?
জালসা কবরস্থানে দিয়ে দোয়া করা যাবে, এখানে যাবে না? কেন যাবে না? অবশ্যই যাবে। আপনি পৃথিবীর যেই প্রান্তরই থাকুন না কেন, যেখানেই থাকুন না কেন, আপনি দোয়া যদি করেন তো সেই দোয়ার, সেই কাজের নেকি আপনি যদি ইসালে সব করে দেন, কবর যেখানেই থাকুক না কেন কবরে সেই নেকি পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। জালসা এখানে, তো কবরস্থান কত দূরে হুজুর? এখানে, এই তো সামান্য। তো কেন দোয়া পৌঁছাবে না? আল্লাহর দরবারে আমরা দোয়া করব, আল্লাহ আমাদের দোয়াকে পৌঁছে দিবেন। আল্লাহর পৌঁছানোকে কেউ রোকটোক করার মতো ক্ষমতা আছে নাকি? এই জোরে বলেন না। জি না, কারো নাই। তো অবশ্যই পৌঁছাবে। আপনি যেই জায়গাতে জালসা করেন না কেন, দোয়া কবরস্থান, ইনশাআল্লাহ তাআলা অবশ্যই পৌঁছে যাবে। এরকম মনোমানসিকতা কেউ আপনারা রাখবেন না। একটা গ্রামে জালসা যখন হয় সকলে মিলে মিশে দিবেন, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। তো সুবহানাল্লাহ। আপনাদের নিকটে বলতেছিলাম যে নবীকে আমার আল্লাহ মালিক ও মুখতার করেছেন। নবীকে আমার কেমন মালিক ও মুখতার করেছেন ইনশাআল্লাহ তাআলা আর একটা হাদিস শরীফ আপনাদের সামনে শোনাবো। এই হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী প্রথম খণ্ড, পৃষ্ঠা নাম্বার 134, ভারতীয় প্রিন্ট, অর্থাৎ যেটা মাদ্রাসাতে বুখারীর মাতান পড়ানো হয় সেই বুখারীর প্রথম খণ্ডের 134 পেজের মধ্যে বর্ণিত হয়েছে। যারা নেট বুখারী ঘাটাঘাটি করে, মানে বর্তমানে এই যে যেগুলা ওহাবি ফারাজি হচ্ছে কি না, ও পড়ালাই, ও আপনার পড়ালাই, ও জানিয়ালাই, ও এই মোবাইলে নেট ঘাটাঘাটি করে হচ্ছে বাংলা হাদিস পড়ে। তো নেট বুখারী যারা পড়ে, নেট বুখারীর হাদিস নাম্বার 5556, যদি মোবাইলে থাকে দেখে নিতে পারেন। হাদিসের রাবি হযরতে বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, একদিন কুরবানির ঈদের দিন, কুরবানির ঈদ বুঝেন তো না, বকরা ঈদ বলেন? কুরবানির বকরা ঈদ এক একদিকে এক রকম বলে। কুরবানির ঈদের দিন নবী আমার ঈদগাহে দাঁড়িয়ে ভাষণ দিতেছেন, খুতবা দিতেছেন। তো নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছেন, যেই ব্যক্তি আমার পিছনে কুরবানির ঈদের নামাজ পড়লো আর নামাজ পড়ার পরে কুরবানি জবে করলো, ওই ব্যক্তির কুরবানি হলো। আর যেই ব্যক্তি আমার এখানে আসার পূর্বে কুরবানি জবাই করে দিয়েছে, ওটা তার কুরবানি হলো না, বরং গোশতের ছাগল হয়ে গেল। তো একজন সাহাবী যার নাম ছিল হযরতে বুরিদা ইবনে নিয়ার রাদিয়াল্লাহু তাআলা, তিনি খাড়া হয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে তো আমার ভুল হয়ে গিয়েছে। তো বললেন, কি হয়েছে? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করলাম আজ কুরবানির ঈদের দিন, তো খাওয়া পান করা পানাহারের দিন, এই জন্য আপনার পিছনে ফজরের নামাজ পড়েছি, বাড়ি গিয়েছি, কুরবানি করার জন্য যে ছাগলটা ছিল জবাই করে দিয়ে বাল বাচ্চাকে গোশত খাইয়ে দিয়েছি, আমিও খেয়ে ঈদের নামাজ পড়তেছি। কেমন কথা? আপনাকে বলি, আমরাও কুরবানির দিন কুরবানি জবাই করি, নামাজ পড়ার আগে না পরে? জোরে বলেন না। নামাজের পরে। যদিও গ্রাম আর শহরের মশলার মধ্যে একটু ডিফারেন্স আছে, ওদিকে যাচ্ছি না। তো আমরাও জবাই করি, কুরবানির ঈদ পড়ার পরে গিয়ে নিজ নিজ কুরবানি আমরা জবাই করি। তো ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে সকাল বেলাতে আমার যে ছাগলটা ছিল ওই ছাগলটাকে জবাই করে দিয়ে তার গোশত আমি এবং আমার বাড়ির ছেলে মেয়ে সবাই খেয়ে নিয়েছি। নবী আমার বললেন, এই ছাগলটা তোমার কুরবানি হয়নি, বরং এটা গোশতের ছাগল হয়ে গিয়েছে। তো সঙ্গে সঙ্গে ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে এখন আমি কি করব? তো নবী আমার বললেন, তোমার বাড়িতে কি আর কোনো ছাগল আছে? তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আর একটা ছাগল আছে, কিন্তু তার বয়স এখনো 1 বছর পূর্ণ হয়নি। আর আমরা সকলে জানি একটা উটকে কুরবানি দিতে গেলে বয়স লাগে 5 বছর, একটা গরু কিংবা মহিষের কুরবানি দিতে গেলে 2 বছর, আর একটা ছাগলের কুরবানি দিতে গেলে বয়স লাগে 1 বছর। এর চাইতে যদি একদিনও কম হয় কুরবানি হবে না। দাঁত হওয়া শর্ত নয়, বয়স হওয়া হলো শর্ত।
কথা বুঝেছেন? তো নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, তার বয়স এখনো 1 বছর পূর্ণ হয়নি। আজকে আমার মতো একজন আলেমের নিকটে আসার পরে যদি বলেন হুজুর আমার বাড়িতে বড় আশা করি একটা ছাগল পালন করেছিলাম, আমার বিবি খাইয়ে দাইয়ে মানুষ করেছে, কিন্তু সামনে কুরবানি আসতে, কুরবানির দিন তার বয়স 1 বছরের চাইতে 10 দিন কম হবে, তো হুজুর এটা আমার জন্য কুরবানি করা জায়েজ হবে কি হবে না? তো আমার মতো মৌলভী মুফতি বলবে এটা আপনার জন্য কুরবানি করা যাবে না। আপনি যদি বলেন যে আপনি আলেম মানুষ, এটা আমার জন্য জায়েজ করে দেন, আমার পক্ষে সম্ভব হবে হবে না। কিন্তু যেমনই ওই সাহাবী আজকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার ছাগলটার বয়স এখনো 1 বছর পূর্ণ হয়নি, ইয়া রাসূলুল্লাহ এই ছাগলটা আমার জন্য কুরবানি করা জায়েজ হবে কি হবে না? সঙ্গে সঙ্গে আমার শাহনশাহে জিবাকার, মদিনাকে তাজদার, আহমদে মুখতার, নবীকে সরদার, দোনো জাহানের মালিক ও মুখতার আমার নবী মুস্তাফা বললেন আরে যাও সাহাবী, আজকের দিনে তোমার জন্য এই ছাগলটাকে আমি কুরবানি করা জায়েজ করে দিলাম। মুসলমান, অর্থাৎ বোঝা গেল আমার নবী মুস্তাফা না জায়েজ কেউ জায়েজ করতে পারেন, জায়েজ কেউ না জায়েজ করতে পারেন, হালাল কেউ হারাম করতে পারেন, হারামকে হালাল করতে পারেন। অর্থাৎ আল্লাহ আমার নবীকে শরীয়তের মালিক করেছেন, নবীকে আল্লাহ তরিকাতের মালিক করেছেন, নবীকে আল্লাহ হাকিকাতের মালিক করেছেন, নবীকে আল্লাহ মারিফতের মালিক করেছেন। এমন কি আল্লাহ আমার নবী মুস্তাফাকে স্বয়ং জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। এখন বলবেন এটা কেমন নতুন কথা শুনিলেন হুজুর? একটু আগে বললেন পুরানো কথা বললে একই ওয়াজ, নতুন বললে নতুন ফতোয়া। জি, ভালো করে শুনেলেন, আমার নবীকে আল্লাহ জান্নাতের মালিক দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। নবীকে আল্লাহ বানিয়েছেন। আল্লাহ বানালে কারো কোনো অসুবিধা আছে ভাই? কোনো অসুবিধা নাই। ধরেন আপনাদের এই নওদাপাড়া গ্রাম, দৌলতাবাদ থানা, আজকে রাত্রের বেলাতে আপনি যাইয়া ঘুমালেন, ঘুমানোর পরে সকাল বেলাতে দেখছেন যে আমার সিটানে 1 কোটি টাকা পড়ে আছে, আল্লাহ দান করে দিয়েছে। যদি আপনি পায়া যান তো আল্লাহ আপনাকে দিল আর আপনি পাইলেন, এতে আমার আপনার হিংসা করে লাভ আছে? এতে আমার আপনার কোনো যায় আছে? তো আল্লাহ দিয়েছেন আমার নবীকে, আর নবী আমার পেয়েছেন, এতে কারো যদি দাঁত হাজা চুলকানি হয়তো কিছু করার আছে? দিয়েছে আল্লাহ, পেয়েছে নবী মুস্তাফা, এতে ইয়ার কেনে চুলকায় আল্লাহ পাক জানেন। কিন্তু জানেন যে আমাদের কাছে চুলকানির মহল আছে। তো আপনাকে বলি আমার নবীকে আল্লাহ মালিকে জান্নাত বানিয়েছেন। হাদিসটি এসেছে মুসলিমে, এই হাদিসটি এসেছে মুসলিম শরীফের মধ্যে, এবং এই হাদিসটি মুসামুল কাবির লিত-তাবারানির মধ্যে একই সনদে বর্ণিত হয়েছে। নবী মুস্তাফার একজন বিখ্যাত সাহাবী যার নাম ছিল হযরতে রাবিয়া বিন কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন রাত্রি বেলাতে আমার নবীকে ওযু করার পানি দিতেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীকে আমার ওযু করার পানি দিতেছেন। তো ইহীন অবস্থায় ওযু করার পানি দেওয়ার পরে আমার রাসূলুল্লাহর আজকে রহমত জোশে চলে এসেছে। তো নবী আমার বলতেছেন যে এ রাবিয়া বিন কাব সাল, রাবিয়া বিন কাব তুমি চাও আমার নিকটে কি চাইতেছো? সুবহানাল্লাহ বলেন। মুসলিমের ভাষাতে এসেছে সালনি, তুমি আমার নিকটে চাও। তো আজ নবী আমার বললেন যে রাবিয়া বিন কাব সালনি, তুমি আমার নিকটে চাও। মুসামুল কাবিল লিত-তাবারানির মধ্যে এসেছে এ রাবিয়া বিন কাব সালনি ফাআতাইতুকা, তুমি আমার নিকটে চাও, আমি নবী তোমাকে দিব। বলেন সুবহানাল্লাহ। বলেন নবীর যদি দেওয়ার ক্ষমতা না থাকতো তো নবী কি বলতেন যে আমি তোমাকে দিব? এই কথা নবী বলতেন? জীবনও বলতেন না। তো নবী বলছেন সালনি ফাআতাইতুকা, তুমি আমার কাছে চাও, আমি নবী তোমাকে দিব। তো আজ
ওই সাহাবী রাসূল ছিলেন, আমার আপনার মতো দুনিয়ার লোভী ব্যক্তি ছিলেন না। সঙ্গে সঙ্গে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, টাকা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, কিছুই চাই না। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনি যে জান্নাতে থাকবেন, ওই একই জান্নাতে আপনার সাথী হয়ে থাকতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবী নবীর নিকটে কি চাইলেন? জান্নাতে সাথী চাইলেন, যে ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ভিতরে আপনার সাথী হয়ে থাকতে চাই। জান্নাত কেন চাইলেন? আজ আপনার নিকটে বলে, আপনাদের এই গ্রামে আমি জালসা করতে এসেছি, আপনাদের মসজিদ আমাকে থাকার ব্যবস্থা করতে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনাদের যে খিদমতের সেবা আলহামদুলিল্লাহ খুব ভালো। তা আমি দেখলাম যে মসজিদের ভিতরে টিফিন খাওয়ানো হলো, মাংস ভাত খাওয়ানো হলো। এরপর আমাকে জিজ্ঞাসা করছিল যে হুজুর পান খাবেন? তা বললাম যে পান এখন খাবো না। তো যে মাওলানা সাহেব আমাকে জিজ্ঞাসা করলেন, হুজুর পান খাবেন? আমি যদি ওই মাওলানাকে বলি, আহা হুজুর, আপনি আমার এত খিদমত করলেন, এত সেবা করলে, তুমি খুব ভালো লাগলো, তো বাবু চাহো তুমি আমার নিকটে কি চাইছো? তো মৌলবীরা যদি বলে, হুজুর আমাকে দেশের প্রধানমন্ত্রী বানিয়ে দেন, ওকে পারবো প্রধানমন্ত্রী বানাতে? বলবো না, ওটা হবে না। তো যদি এরপরে বলো, হুজুর প্রধানমন্ত্রী বানাতে না পারবেন, কমপক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী বানিয়ে দেন, তো বলবো যে ওটাও পারবো না, কারণ ওটা আমার আয়াতের মধ্যে পড়ে না। তো এরপরে যদি আমাকে বলে ওটা না পারবেন, একটা এমএলএ বানিয়ে দেন, তা আমি বলবো যে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সুবহানাল্লাহ। দেখেন হযরত হাফিজ কারি মাওলানা নোমান আলী জামালি, সুবহানাল্লাহ, মায়াবী কণ্ঠ শুনে কলজে কাটবে। ভাই যারা বাইরে আছো, না থেকে চট করে চলে এসো। সুবহানাল্লাহ। কমিটির ছেলেগুলা, যুবক ছেলেগুলা কই? এই যুবক ছেলেগুলা কমিটি, যাদের কাজ শেষ হয়ে গেছে চলে এসো। যার বাড়িতে বিয়ে হয় খানা দেরি করে খাই, নাকি বলছেন? হ্যাঁ, আসি খেন ব্যাস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দেখেন সুবহানাল্লাহ, বক্তা হাজির আলহামদুলিল্লাহ। তো ওই সাহাবী আজকে আমাকে যদি বলে যে আমাকে মুখ্যমন্ত্রী বানিয়ে দেন, ওটাও পারবো না। কিন্তু আমাকে যদি বলে যে হুজুর আপনার হাত ঘড়িটা খুব ভালো লেগেছে, এটা দেন, এটা কিন্তু দিতে পারবো, এটা আমি দিতে পারবো, কারণ এটা আছে আমার অধীনে, এটা আমার অধীনে। তো সাহাবী কেন জান্নাত চাইলেন? কারণ সাহাবী ভালো করে জানেন যে আমাকে ওই নবী মুস্তাফা চাইতে বলেছেন, যার অধীনে আল্লাহ জান্নাতকে করে দিয়েছেন। এই জন্য সাহাবী আজকে জান্নাত চাইলেন। আজি জানে মুহতারাম, তো বোঝা গেল আমার নবীকে আল্লাহ মালিকে জান্নাত বানিয়েছেন। যাই হোক আজি জানে মুহতারাম বিরাদার ইসলাম, কাগজে একটা প্রশ্ন এসেছে, এটার উত্তর দিব। আর যে মশলা গেলা বলবো বলেছিল, বলবো না, শেষ করে দিব। আপনি বলেন বললে পড়া যাবে, আমরা শুনবো না? হ্যাঁ শুনবেন তো? সুবহানাল্লাহ। এক নম্বর বলেছিলাম যে স্বামীর পকেট মারা জায়েজ আছে কি নাই? হ্যাঁ দেখি একজন 100 টাকা দেখি কার পকেটে আছে। আছে কারো পকেটে 100 টাকা দেখি? চট করে দেন, না হলে জায়েজ বলে দিয়ে চলে যাবে, কাল থেকে ওটা পকেট খালি করে দিবে। দেন তাড়াতাড়ি 100 টাকা দেখি। সুবহানাল্লাহ। দেখেন আমার ভাই আচ্ছা দূরে থেকে সুবহানাল্লাহ দিলেন, আলহামদুলিল্লাহ। আরেকজন দেখি কোন বাবা আমার 100 টাকা। এ মা বোনরা, একজন মা আমার 100 টাকা দিয়ে হয়তো কোনো মা আমার। সুবহানাল্লাহ। হাফেজ সাহেব একটু বসেন, শেষ করছি 5 মিনিট। সুবহানাল্লাহ। নাম কি? ইমাম সাহেবের ভাই। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত। সুবহানাল্লাহ। দ্বীন ইসলাম। এই দেখেন আপনাদের ইমাম সাহেবের ভাই দিয়েছে 500। সুবহানাল্লাহ। ইমাম সাহেবের ভাই দিল 500। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো দেখেন বিটি ছেলে স্ত্রী স্বামীর নিকট থেকে না বুঝে টাকা নিতে পাবে কি পাবে না? মশলাটা বলে দিই। যে সমস্ত স্বামী স্ত্রীর মধ্যে চলাচল এইরকম আছে যে স্বামী তার স্ত্রীকে বলে রেখেছে যে আমার নিকট থেকে যখন দরকার পড়বে তুমি টাকা নিয়ে নিবে, আমাকে বলার দরকার নাই, এরকম চলাচল আছে না নাই অনেকের ভিতরে? আছে না? যদি এরকম চলাচল হয়, তো ওই স্ত্রী যদি স্বামীর নিকট থেকে লিয়ে নেয়, তো তাহলে তাতে তার কোনো গুনাহ হবে না। আর কিছু স্বামী স্ত্রীর চলাচল এরকম আছে। সুবহানাল্লাহ। রে বাবারে, এখানকার বিরুদ্ধে টেম্পার ভালোই আছে গো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। লক্ষ্মীর ভান্ডার আছে, এদেরকে পারেন আপনারা? আমি পারবেন না? আমি আল্লাহকে সব জালসায় বলি যে বিটি ছেলের আঁচল খালি করবে এরকম মৌলবি এখনো পৃথিবীতে জন্ম হয়নি। জি,
আপনি যতবার চাইবেন ততবার দিবেন। বেটা ছেলের পকেট খালি হাজবর, আঁচল খালি হবে না। সুবহানাল্লাহ। দেখেন আবার এসেছে বিয়ে ছেলে বলি, আপনারা তো দিতে পারলেন না, ওরা বলছে আমরা কোটা পুজিয়ে দেব। হুজুর আপনি চালান, 3 ব্যাগ সিমেন্ট লিখালেন, সুবহানাল্লাহ হবে, মা বোন আবার দিয়ে পাঠান। আর যদি এই রকম চলাচলে, মশলাটা শুনেন, বসেন আপনি বসেন, যদি এই রকম চলাচল হয় যে স্বামী বলে রেখেছে যখন টাকা নিবি আমার কাছ থেকে চাহে নিবি, এই রকম চলাচল যদি হয়, আর ওই স্ত্রী যদি স্বামীকে না বলে নিয়ে নেয়, তাহলে কিন্তু ওই স্ত্রী গুনাহ হয়ে যাবে। মশলা বুঝতে পারলেন? 1 নাম্বার গেল। 2 নাম্বার বলেছিলাম যে পেলাজু পরা যাবে কি যাবে না? হ্যাঁ বাবারে, না যাইজ বলে দিলে কাপড়ের দোকান আলা থাকলে আমার পর রাগে যাবে। হ্যাঁ রাগুকার যেমন তাই হোক, সত্য কথা বলতে হবে। দেখেন পেলাজু যেই পোশাকটা পরে পায়ের দিক লুঙ্গির মতো আর উপর দিক টাইট, এই রকম পোশাক মেয়েদের জন্য পরা হলো নাজাইজ। কথা বুঝতে পারলেন? পরা হলো নাজাইজ। সুবহানাল্লাহ। তাহলে খবরদার ওরা পড়তে পাবে না, আর আপনারা কিনে দিতে পাবেন নাকি? কিনে দিতে পাবেন না। যেটা পরা না যায় সেটা কিনে দাও, না যায় পাবেন না। আরেকটা মশলা বলে দিয়েছে, বলে দিব বলেছিলাম যে ব্রিটিশ ছেলের হাতের নখ দেখে মনে হয় যে চুলকানি হসপিটালও চাকরি করে, ইতনা বড় বড় নাকি ভাই? তো দেখেন ও তো এত বড় বড় নখ তো রাখে, ওর উপর আবার ডিজাইন করে ও আবার নেল পলিশ দেয়। মহিলাদের জন্য নেল পলিশ ব্যবহার করা হারাম। যদি নেল পলিশ ব্যবহার করে আর ওযু গোসল কিছুই হবে না, ওযু গোসল কিছুই হবে না। বরং মা বোন আমার, আপনি নেল পলিশের জায়গাতে মেহেন্দি ব্যবহার করবেন। আপনি মেহেন্দি ব্যবহার করেন, মেহেদি আপনি মেহেন্দি ব্যবহার করবেন। নবী আমার বলেছেন যে মহিলাদের জন্য মেহেন্দি ব্যবহার করা এটা হচ্ছে সুন্নাত। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। একজন মহিলা আমার নবীর নিকটে আসলেন, তো নবী আমার হাত দেখার পরে বলছেন যে এটা কি পুরুষের হাত? নবী আমার বলছেন এটা কি পুরুষের হাত? তো বললেন না ইয়া রাসূল, এটা মহিলার হাত। তো নবী আমার বললেন মহিলার হাত, তো হাতে মেহেন্দি কোথায়? বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলছেন যে হাতে মেহেন্দি কোথায়? তো মা বোনদেরকে বলবো যে সব সময়তে 2 হাতে ডগডগে করে মেহেন্দি লাগিয়ে রাখবেন। যত মেহেন্দি লাগাবেন হাত দেখতে সুন্দর লাগবে, আর বাড়িওয়ালা বেশি বেশি ভালোবাসবে। আপনি মেহেন্দি হাতে লাগান, 2 হাতে একবারে, নাখুনের উপর লাগান, লাগানো জায়েজ রয়েছে। আর পুরুষদের জন্য মেহেন্দি লাগানো হাতে চলবে। দেখেন ফতোয়া ও দিয়েছে, আমি দিন ও দিয়েছে। আরে বাবারা বলছে হারাম। দেখ সুবহানাল্লাহ, একটা ফতোয়া সঠিক দিয়েছে। মহিলাদের জন্য জায়েজ, আর পুরুষদের জন্য মেহেন্দি লাগানো যাবে না। সেটা নিজের বিয়ে হোক, ঈদ হোক, বকরা ঈদ হোক, শালি হোক আর শালার বিয়ে হোক, মেহেন্দি লাগানো যাবে না। পুরুষরা মেহেন্দি লাগাবে চুলে আর দাড়িতে। কথা বুঝতে পারলেন? চুলে আর দাড়িতে। আর নখ পুরুষ হোক আর নারী হোক, এই মাংসের উপরে যেন না যায়। পুরুষ হোক আর নারী হোক, মাংসের উপরে নাখুন যেন না যায়। আপনি নাখুন কেটে ফেলবেন। খবরদার, চুলকানি হসপিটালে চাকরি করার মতো নাখুন যেন কোনো বিটি ছেলে বেটা ছেলের আঙ্গুলে যেন না থাকে। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। যাই হোক, বক্তা চলে এসেছে। আচ্ছা, একটা প্রশ্ন এসেছে যে মাযহাব অস্বীকারী যদি আজান দেয় তবে সেই আজানে নামাজ হবে কি? অর্থাৎ মাযহাব যে ব্যক্তি অস্বীকার করে ওকে বলা হয় লামুঝাবি। অর্থাৎ ও হচ্ছে লামুঝাবি, মাযহাব মানে না। মাযহাব মানা হলো ওয়াজিব, মুতলাকান ভাবে মাযহাব মানা হলো ওয়াজিব। আপনাকে মাযহাব মানতেই হবে। মাযহাব না মানলে আপনি এক পাও চলতে পারবেন না। আপনি বসিয়ে দেন মাযহাব, 4 মাযহাবের মধ্যে এক মাযহাবের উপরে আপনাকে আমল করতেই হবে, আপনাকে তাকলিদ করতে হবে, এটা হলো ওয়াজিব। সুতরাং যে ব্যক্তি মাযহাব মানে না, এই ব্যক্তি অস্বীকারী মাযহাবের, এই ব্যক্তি হচ্ছে ফাসিক। আর আকীদা যদি ওয়াহাবি আকীদা যদি হয়, তো ওই ব্যক্তির আকীদা যদি কুফর পর্যন্ত পৌঁছে যায়, কাফের। আর যদি না পৌঁছায় তো কমপক্ষে গুমরাহ পথভ্রষ্ট। কথা বুঝতে পারলেন? তো ওই রকম ব্যক্তির আজানে নামাজ হবে না। ওই রকম ব্যক্তি যদি মুয়াজ্জিন থাকে, তাকে অতি সত্বর মুয়াজ্জিন থেকে সরিয়ে দিতে হবে। আর না হলে তওবা করে একমাত্র প্ল্যাটফর্ম জান্নাতি দল, মুক্তিপ্রাপ্ত দল আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে তওবা করে থেকে আসতে হবে।
মশলা বুঝা গেল। তো যাই হোক আজিজানে মুহতারাম, আলোচনা দীর্ঘক্ষণ করলাম। আমার ভাই হাফিজ কারি মাওলানা নোমান আলী জামালি সাহেব চলে এসেছেন। বক্তাকে বসিয়ে রেখে আলোচনা করলে বক্তার আলোচনা করার মন মানসিকতা দূর হয়ে যায়। তো যাই হোক দীর্ঘক্ষণ আলোচনা রাখলাম। বলা এবং ভাষার মধ্যে ভুল ত্রুটি সকলের কাছে ক্ষমা প্রার্থী। কোরআন হাদিস আলোচনায় যদি আমার দ্বারাতে কোনো ভুল হয় আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতেছি। সকলেই পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।